সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অগ্রবর্তী ক্লাসে কিভাবে ভোকাবুলারি বৃদ্ধি করতে হয় সেই রকম কিছু টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আমরা কিভাবে ভার্ব তৈরি করতে পারি, হাউ টু মেক এ ভার্ব, how to make a verb. This is actually converting words. In the previous class I also talked about converting words, changing words. Today just we will discuss about how to make verb. For making verb, we will usually use some prefix and suffix. For making verb, we can use this en as a prefix. En as a prefix. এই রুলটার দিকে খেয়াল করো। ইএন কে আমরা প্রেফিক্স মানে কি আগে ওয়ার্ডের কোনো ওয়ার্ডের আগে যুক্ত করে, নাউন অথবা অ্যাডজেক্টিভের আগে যুক্ত করে আমরা ভার্ব তৈরি করতে পারবো। যেমন দেখো, এই ফল, TITLE, title. Copy from the board and try to understand. DR, DEAR, DR. DANGER, danger. CAZE, case. দেখো এই ওয়ার্ডগুলির সাথে আমরা এখানে অ্যাডজেক্টিভ এবং নাউন আছে, এগুলির পূর্বে আমরা ইএন যুক্ত করলে আমাদের ওয়ার্ডটা ভার্ব হয়ে যাবে। বুঝতে পারছ? যেমন দেখো, এন প্লাস এইভল, এইভল মানে সমর্থ, আর এনেভল মানে সমর্থ করা। তারপর টাইটল মানে শিরোনাম, আর এনটাইটল মানে শিরোনাম দেয়া। NTITLE, এনটাইটল শিরোনাম দেয়া। এরপর দেখো ডিয়ার মানে প্রিয়, আমরা যদি ইএন যুক্ত করি তাহলে এনডিআর মানে প্রিয় করা, আপন করা, NDR। এরপর ডেঞ্জার মানে বিপদ, আমরা যদি ইএন যুক্ত করি তাহলে হবে ডেঞ্জার মানে হলো বিপন্ন করা, বিপদে ফেলা। বুঝছ? এরপরে দেখো খেইজ মানে খাঁচা, আমরা যদি এন যোগ করি, এন প্লাস কেস, এনকেস মানে খাঁচায় বন্দি করা, খাঁচায় বন্দি করা। তাহলে দেখো, দিস ইজ এ টেকনিক অফ মেকিং ভার্ব।
N, E-N, sorry, I am mistaken. Enable. Okay? This is a technique for making verb. You can follow it and you can make many more verb. Now I am going to technique 2. Number 2 technique, N as a suffix. আমরা একটু আগে n ব্যবহার করেছিলাম প্রেফিক্স হিসাবে। নাও উই আর গোয়িং টু ইউজ n as suffix. দেখো, নাম্বার 1, BRIGHT, bright. TIGHT, tight. SHORT, short. READ, DEEP, C. Now we will use en at the end of these words. N. See, bright, bright মানে হলো উজ্জ্বল। আমরা যদি en যোগ করি তাহলে হচ্ছে কি ব্রাইটেন, BRIGHTEN, ব্রাইটেন। এটা এখন ভার্ব হলো। ব্রাইটেন মানে উজ্জ্বল করা। তারপরে ছিল টাইট, টাইট মানে শক্ত, মজবুত। আমরা যদি en যুক্ত করি তাহলে হয়ে যাবে টাইটেন। টাইটেন মানে হলো শক্ত করা, টাইটেন, TIGHTEN, টাইটেন। এরপরে দেখো শর্ট, SHORT, শর্ট। শর্ট মানে সংক্ষিপ্ত বা ছোট বা খাটো। তাহলে আমরা যদি en যুক্ত করি তাহলে হয়ে যাবে শর্টেন, SHORTN, শর্টেন। শর্টেন মানে সংক্ষিপ্ত করা, শর্টেন। এরপর দেখো রেড, রেড মানে হচ্ছে লাল। আমরা যদি en যুক্ত করি স্পেলিং রুল হিসাবে এখানে ডাবল হয়ে যাবে, REDDEN, রেডেন। রেডেন মানে লাল করা। এরপরে দেখো ডিপ, DEEP, ডিপ। ডিপ মানে হলো গভীর। আমরা যদি en যুক্ত করি তাহলে হবে ডিপেন। ডিপেন মানে হলো গভীর করা। তাহলে তোমরা বুঝতে পারতেছো en কে আমরা প্রেফিক্স এবং সাফিক্স উভয় হিসাবে ব্যবহার করতে পারবো এবং দুটো দিয়েই কি হবে, ভার্ব তৈরি হবে। মাইন্ড ইট, আমরা কি করতেছি, ভার্ব তৈরি করতেছি। আমরা প্রেফিক্স এবং সাফিক্স ইউজ করে ভার্ব তৈরি করতেছি। লক্ষ্য করো। নাও আই এম গোয়িং টু টেকনিক 3, 3 নম্বর টেকনিকে যাচ্ছি। এছাড়া আর কি কোন প্রেফিক্স যুক্ত করে বা সাফিক্স যুক্ত করে আমরা ভার্ব তৈরি করতে পারবো, তোমরা কি বলতে পারবা? হ্যাঁ, নাম্বার 3, টেকনিক নাম্বার 3। দেখো, আমরা প্রেফিক্স হিসাবে এম যোগ করতে পারি, এম। এম যুক্ত করে কোনো ওয়ার্ডের শুরুতে প্রেফিক্স হিসাবে এন যুক্ত করে আমরা ভার্ব তৈরি করতে পারবো, বুঝছো? তাহলে এম যুক্ত করতেছি। দেখো কিছু ওয়ার্ড নিয়ে আমরা, যেমন দেখো বেড, তারপরে বডি, কপি ফ্রম দ্য বোর্ড, এরপরে
BALM, বাম। আচ্ছা, এখানে তোমাদের 3টে এক্সাম্পল দিলাম। তাহলে দেখো, এমবেড মানে হলো প্রতিষ্ঠিত করা। বার্ডি, এমবার্ডি মানে হলো মানে দৈহিক আকৃতি দেওয়া। এমবার্ডি। তারপর বাম হচ্ছে আসলে এমন কিছু যেটা দিয়ে আমাদের ব্যথা প্রশমিত হয়। তো এমবাম মানে ব্যথা প্রশমিত করা। MBALM, এমবাম। তাহলে দেখো, আমরা এম কে প্রেফিক্স হিসাবে যুক্ত করেও ভার তৈরি করতে পারি। এরপরে আরেকটা টেকনিক আমরা দেখি। এরপরে দেখো, FY অথবা IFY যুক্ত করেও আমরা ভার তৈরি করতে পারবো। দেখো, তাহলে BEAUTY, বিউটি। তারপরে দেখো PURE, পিওর। তারপরে GLORY, গ্লোরি। তারপরে কি নেওয়া যায় বলো তো? গ্লোরি। তারপরে দেখো, এমপল, AMPLE, এমপল। তারপরে স্যাম্পল, SAMPLE। খেয়াল করো, বিউটি প্লাস FY ইজ ইকুয়াল টু বিউটিফাই। পিওর প্লাস IFY, তাহলে পিওরিফাই। এরপর হচ্ছে গ্লোরি। হ্যাঁ, গ্লোরিফাই। এরপর হচ্ছে এমপল, IFY, এমপ্লিফাই। স্যাম্পল, simplify, SAMPLIFY, simplify. This is a technique for building verb. I will discuss another technique. Now we will use ISE. Number 5. No, 4. 4 or 5? This one? 5. ISE. দেখো, this is a very good technique of making verb. কোনো শব্দের শেষে ISE যুক্ত করলে ওই ওয়ার্ডটা ভার্ব হয়ে যায়। যেমন খুব সুন্দর সুন্দর কিছু শব্দ নেই, রিয়েল,
তারপরে সোশ্যাল, তারপরে আর কি হতে পারে বলো তো? MODERN, মডার্ন। তারপরে আর কি নিতে পারি আমরা? গুড, থ্যাংক ইউ। MEMOR, মেমোরি, মেমোরি। তারপর আমরা কি নিতে পারি? ক্যান ইউ প্রোভাইড মি ওয়ার্ড? ওকে, ফাইন। URBAN, আরবান। সি, এই ওয়ার্ডগুলি কি আছে? রিয়েল, এটাকে অ্যাডজেক্টিভ। রিয়েল মানে প্রকৃত, আসল। আমরা যদি আইএসি যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে রিয়েলাইজ। রিয়েলাইজ মানে হলো উপলব্ধি করতে পারা, বাস্তবায়ন করতে পারা, সত্যি করতে পারা। সোশ্যাল, সোশ্যাল মানে হলো সামাজিক। আর আমরা আইএসি যুক্ত করলে আইএসি তাহলে সোশ্যালাইজ, সোশ্যালাইজ মানে হলো সামাজিকীকরণ। সামাজিকীকরণ বুঝো তোমরা? সামাজিকীকরণ মানে কি? আদব কায়দা শেখানো, কিভাবে মানুষের সাথে মিশতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, এইসব জিনিসগুলিকে সামাজিকীকরণ বলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এটা পরিবার থেকেই শিখতে হয় মূলত। তার মডার্ন প্লাস আইএসি, মডার্নাইজ মানে আধুনিক আয়ন করা, মডার্নাইজ। এরপর দেখো মেমোরি প্লাস আইএসি সমান মেমোরাইজ। মেমোরাইজ, মেমোরাইজ মানে কি জানো তো? মেমোরিতে রাখার কাজই হচ্ছে মেমোরাইজ। মেমোরি মানে স্মৃতি, স্মৃতিতে রাখা, স্মৃতিতে নেওয়া। তার মানে মেমোরাইজ মানে মুখস্থ করা, স্মৃতিতে রেখে দেয়া। আরবান, আরবান মানে হলো শহুরে। আইএসি যুক্ত করলে কি হবে? আরবানাইজ, আরবানাইজ। আরবানাইজ কথাটার মানে হলো শহুরায়ন, শহরায়ন। ঠিক আছে? দেন that's all for the class. I will discuss some more ways of building vocabulary in the next class. Then thank you all. Allah Hafiz.